লাল ঝড়ে রাজার দেশে ভেঙে পড়ল রক্ষণ। ব্রিটেনের ভোটে লেবার পার্টির সামনে ধরাশায়ী কনজারভেটিভরা। 14 বছর পর পালাবদলের পথে ব্রিটেন। ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ের স্টারমার। ব্রিটেনের মাটিতে আসতে পড়ল লাল ঝড়, যাকে বলা হচ্ছে লাল সুনামি। 14 বছর পর ব্রিটেনের মাটিতে লাল ঝড় এবারে আসতে পড়ল। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না কোনো বিকৃত মিডিয়া, তাই তো ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। বন্ধুরা, ব্রিটেনের মাটিতে কিন্তু 2024 সালে অর্থাৎ এবারে যে সাধারণ নির্বাচন হলো, সেই সাধারণ নির্বাচনে কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী ব্রিটেনের মাটিতে কিন্তু লাল সুনামি আসতে পড়েছে। ব্রিটেনের মাটিতে অর্থাৎ লন্ডনে কিন্তু এবারে সাধারণ নির্বাচনে লাল সুনামি হয়েছে। এবারে যদি আমরা ব্রিটেনের ফলাফল দেখি, সেই ব্রিটেনে কিন্তু ব্রিটেনের যে লেবার পার্টি রয়েছে অর্থাৎ বামপন্থী চিন্তাধারার একটি দল, সেই বামপন্থী চিন্তাধারার দল কিন্তু এবারে ব্রিটেনের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। ব্রিটেনের যে সংসদ রয়েছে, সেই সংসদের কিন্তু 650টি আসনের নির্বাচন হয়েছে। সেই 650টি আসনের মধ্যে কিন্তু 326টি আসন রয়েছে। যে 326টি আসনে যে দল আমাদের দেশের মতো জয়ী হবে, সেই দল সরকার গঠন করবে। আর এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী সেই দেশে অর্থাৎ ব্রিটেনে কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী ব্রিটেনের লেবার পার্টি অর্থাৎ বামপন্থী চিন্তাধারার দল 411টি আসনে এখনো পর্যন্ত জয় পেয়েছে, এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী। আর ব্রিটেনের যে সেই জায়গার যে বর্তমান অর্থাৎ যাকে হারিয়ে এবারে লেবার পার্টি ক্ষমতায় আসলো অর্থাৎ কনজারভেটিভ পার্টি, সেই ঋষি সোনাক যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই দলের, সেই ঋষি সোনাকের দল কিন্তু মাত্র 116টি আসনে জয়ী হতে পারে, 119টি আসনে জয়ী হতে পেরেছেন। এবং যদি আমরা দেখি লিভ ট্রেক পার্টি অর্থাৎ আরেকটি ছোট বামপন্থী দল, তারা কিন্তু এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 71টি আসনে জয়ী হয়েছেন। এবং আরেকটি সেই জায়গা দল এসএমপি 9টি আসনে জয়ী হয়েছেন। তো বন্ধুরা, এই ব্রিটেনের যদি আমরা রাজনৈতিক কিছুদিনের চিত্র দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো ব্রিটেনের রাজনীতিতে একটি অর্থনৈতিক ড্রামাডল চলছে, যা কিনা এই ব্রিটেনের মাটিতে গত 5 বছরের মধ্যে অর্থাৎ 9 বার সেই জায়গার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। 5 বছরের মধ্যে 9 বার। আপনারা চিন্তা করতে পারছেন 2022 সালে শেষ দিকে কিন্তু এই ব্রিটেনের কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন আমাদের ভারতবর্ষের বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনি কিন্তু এবার লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে। এখন হলো বিষয় যে এই ব্রিটেনের মাটিতে আমরা কেন বলছি লাল ঝড়। বন্ধুরা, এই ব্রিটেনের মাটিতে লেবার পার্টি বলে যে দলটি এবারের লোকসভা সেই জায়গার সংসদে জয়ী হয়েছে, সেই লেবার পার্টি কিন্তু একটি লিবারাল বামপন্থী চিন্তাধারার দল। সেই লিবার পার্টি কিন্তু 1990 সালে সেই দেশে গঠিত হয়। সেই লিবারাল পার্টি অর্থাৎ লেবার পার্টি যদি আমরা মূলত স্ট্রাকচার দেখি, এই লেবার পার্টির কিন্তু জন্ম হয়েছিল এমন একটি দাবি করে যে তাদের যুক্তি ছিল যে সংসদে এমন একটি আইন আনতে হবে যে আইনের ফলে ধনীদের পক্ষে নয় গরিবদের পক্ষে সরাসরি সুবিধা হবে। অর্থাৎ তারা কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন তারা পুঁজিপতিদের পক্ষে নয়, তারা শ্রমিক লেবার মেহনতি মানুষের পক্ষে। সেই লেবার পার্টি কিন্তু এবারের লোকসভা অর্থাৎ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন এখনো পর্যন্ত 411টি আসনে। এই লেবার পার্টি যদি আমরা দেখি, মূলত গঠন হয়েছিল সেই জায়গার যে শ্রমিক রয়েছেন, সেই জায়গার যে সমাজতান্ত্রিক চিন্তাধারার লোক রয়েছেন, সেই জায়গার যে ট্রেড ইউনিয়ন রয়েছেন অর্থাৎ শ্রমিক মেহনতি মানুষ সমাজতান্ত্রিক চিন্তাধারার লোকদের নিয়ে কিন্তু এই লেবার পার্টি গঠিত হয়েছে 1990 সালে। এই লেবার পার্টি অনেকবারই এই ব্রিটেনের মাটিতে ক্ষমতায় এসেছিল, তারা অনেকবারই শাসন ভারে সামলেছে। আমরা যদি শেষ দিকে দেখি 2001 এবং 2005 সালে কিন্তু এই লেবার পার্টি ব্রিটেনের ক্ষমতায় ছিলেন। 2010 সালে কনজারভেটিভ পার্টি এই লেবার পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসে এবং তারা কিন্তু টানা 14 বছর এই দেশে অর্থাৎ ব্রিটেনে তারা কিন্তু রাজ করলো বলা চলে। সেই লাস্ট অর্থাৎ 22 সালের শেষের দিকে কনজারভেটিভ পার্টি ঋষি সোনাক তিনি দায়িত্ব নেওয়ার পর তাকে কিন্তু লজ্জাজনক পরাজয়ের শিকার করেছেন কে? এই লেবার পার্টির যাকে বলা হচ্ছে সেই জায়গার চাণক্য, যাকে বলা হচ্ছে ফিনিক্স পাখি। কে সেই? তিনি হলেন কে আর স্টারমার। কে আর স্টারমার তিনি কিন্তু এবারের সংসদ যে নির্বাচন ব্রিটেনের সেই সংসদ নির্বাচনে খেলা ঘুরিয়ে দিয়েছেন বন্ধুরা।
14 বছর পর ব্রিটেনের মাটিতে কিন্তু বামপন্থীরা জয়ী হলো। এখন কি আমাদের ভারতের পালা, অর্থাৎ আমাদের ভারতেও কিন্তু যদি বন্ধুরা তাকান আপনারা, আমাদের ভারতের মাটিতে যদিও বামপন্থীরা সেই শক্তি নিয়ে মানে এগোতে না পারলেও বিজেপি বিরোধী যে দলগুলো তারা কিন্তু এবারের যে লোকসভা নির্বাচনে আমাদের ভারতে 400টি আসনে নরেন্দ্র মোদী টার্গেট নিয়েছিলেন, কিন্তু 400টি আসনে কিন্তু পৌঁছতে পারেনি। তার অনেক আগেই থামিয়ে দিয়েছেন কারা, আমাদের দেশের বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে বামপন্থীরা কিন্তু বিজেপির এই যে একচ্ছত্র আধিপত্য তাকে কিন্তু কমিয়ে দিয়েছেন। এখন বিষয় হলো আমাদের দেশেও কি 14 বছরের মাথায় এই সরকার পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ যদি আমরা এবারে লোকসভা নির্বাচনের দিকে তাকাই বিজেপি কিন্তু 5 বছর সরকার চালাতে পারবে কিনা একটা সন্দেহের মধ্যে রয়েছে, কারণ তাদেরকে জোড়াতালি দিয়ে সরকার চালাতে হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু একটি সংশয় প্রকাশ হয়েছে যে ব্রিটেনে তো হলো, এবার কি তাহলে ভারতের পালা? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্ন আমি বলছি কারণ এই নরেন্দ্র মোদী সরকার কয় বছর টিকবে তা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে, কারণ তাকে জোড়াতালি নিয়ে সরকার চালাতে হচ্ছে। এই ব্রিটেনে যদি আমরা দেখি স্টার মার্ক, যিনি এবারে এই সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন, সেই স্টার মার্কের কিন্তু আমরা রাজনৈতিক জীবন দেখতে পাবো তিনি কিন্তু শুরু থেকে অর্থাৎ ছাত্র সময় থেকে কিন্তু তিনি একটি সমাজতান্ত্রিক চিন্তাধারা উদ্বুদ্ধ নিয়ে বড় হয়েছেন। তার বাবা ছিলেন একজন কারখানার কর্মী, তার মা ছিলেন একটি নার্স সরকারি হাসপাতালে, অর্থাৎ বুঝতেই পারছেন তিনি কত গরিব ঘর থেকে উঠে এসেছেন। তো এই যদি আমরা ব্রিটেনের সার্বিক ফলাফল দেখি, এখনো পর্যন্ত খবর 411টি আসনে লেবার পার্টি এগিয়ে, 119টি পার্টিতে সেই জায়গার যে দল রয়েছেন অর্থাৎ কনজারভেটিভ পার্টি কিন্তু সেই জায়গায় এগিয়ে। তো বন্ধুরা, এই ব্রিটেনের মাটিতে তো খেলা হয়ে গেল, এখন কি আমাদের ভারতের মাটিতে খেলা হতে চলেছে, অর্থাৎ আমাদের ভারতের মাটিতে কি এই নরেন্দ্র মোদী সরকারের পতন হতে চলেছে? অর্থাৎ ব্রিটেনে যেমন 14 বছরের পতন হলো, সেই আমাদের ভারতবর্ষেও কি 14 বছরের পতন হতে চলেছে নরেন্দ্র মোদী সরকারের? যদি আমাদের ভারতবর্ষের নিয়ম রয়েছে 5 বছর একটি সরকারের, ব্রিটেনেও সরকারের নিয়ম রয়েছে 5 বছরের। এখন বিষয় হলো এই বিষয়টি আমি যে বলছি, অনেকেই বলতে পারেন যে নরেন্দ্র মোদী তো এবার জিতে গিয়েছেন, 5 বছর অর্থাৎ 15 বছর তিনি ক্ষমতায় থাকবেনই। আমি এই কথাই বলছি কারণ এই 5 বছর টিকবে কিনা সরকার সন্দেহ রয়েছে, তাই আমি বললাম অর্থাৎ 14 বছরে কি এই নরেন্দ্র মোদী সরকারের পতন হতে চলেছে? এই বিষয়টি যদি আপনারা সহমত হন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনো করনি, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। নমস্কার, ধন্যবাদ।